এবং শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, আজ মন্দির বাজারে সেখানে সনাতনীদের মহাসমাবেশ, সাধু সন্তদের উপস্থিতি এবং একই সঙ্গে উপস্থিত থাকবেন কার্তিক মহারাজ, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রধান, এবং যে ছবিও আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন সনাতনী গর্জন। এবং সেই মহাসমাবেশে ইতিমধ্যেই কার্তিক মহারাজে তিনি উপস্থিত রয়েছেন এবং বহু দূর দূরান্ত থেকে আসা সাধু সন্তরা তারাও আজ উপস্থিত রয়েছেন এই মহাসমাবেশে। আজই মন্দির বাজারে সেখানে কার্তিক মহারাজের উপস্থিতিতেই মহাসমাবেশ। ভেতরে সন্তানটি তাই সেইভাবেই তৈরি হয়। তার জন্য বলছেন, না জাগিলে মঙ্গল অরণা, দেশও জাগে না জাগে না। তার জন্য মায়েদের কাছে প্রার্থনা। এক মা কেঁদেছিলেন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান। আরেক মা কেঁদেছিলেন বাংলার বুকে নদিয়া জেলায়, সেই মায়েরও কোল আলো করে এসেছিলেন গৌরহরি। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, তার মা এরকম শিব মন্দিরে অঝরে কেঁদেছিলেন। তারই প্রার্থনায় এইসব সন্তান জন্মগ্রহণ করেছেন। আজকে পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরালে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দের আত্মাগুলো কাঁদছে, তারা ভালো মা পাচ্ছেন না। তাই এই ভালো মা হওয়ার জন্য আপনাদের ভালো লেখাপড়া শিখতে হবে, কোনো মানে নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, শিবাজির মা, রানী রাসমণি লেখাপড়া জানতেন না। লেখাপড়ার সঙ্গে ভালো মায়ের কোনো সম্পর্ক নেই। সুতরাং প্রার্থনা করতে হয়, প্রার্থনাতেই সুসন্তান আসেন। তাই আমাদের প্রার্থনায় জন্ম আজকে দেশের বাংলার এই দুর্দিনে গুরু গোবিন্দ সিং, রানা প্রতাপ, শিবাজির মতো সন্তান তাদের দরকার। আজকে এই সভায় মায়ের সংখ্যা অনেক বেশি। তাই মা যখন যুগে যুগে দেবতারা যখন পরাজিত হয়েছিলেন, আর সেই দেবতাদের শক্তি নিয়ে জাগ্রত হয়েছিল মা দুর্গা। মা দুর্গা যখন শিবের কাছ থেকে আসছেন, বাপের বাড়ি দুর্গা পূজা হয় যখন শারদীয়া পূজা, তখন শিব ঠাকুর বললেন তার স্বামী, তুমি খালি হাতে যেও না। এখন তো আবার দুর্গা পূজায় দুর্গা ঠাকুরের হাতে অস্ত্র দিচ্ছে না, কোনো কোনো জায়গায় প্যান্ডেলে দুর্গা ঠাকুরের হাতে পার্টির ঝান্ডা ঝুলিয়ে দিচ্ছে। এই দুর্গতি তো হবেই। তো মা দুর্গা 10 হাতে 10টা অস্ত্র নিয়ে তিনি আসছেন। কেন? রাস্তায় যদি কোনো রকম বিপদ হয় তাহলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। এইটাই হচ্ছিল দুর্গা পূজা। আমাদের বলছিলেন আমাদের কবি গায়ক, হিন্দু ধর্মের সমস্ত দেবতাদের হাতেই অস্ত্র। তার মানে একদিকে শাস্ত্র আর একদিকে অস্ত্র। শাস্ত্রহীন যদি অস্ত্র হয় তাহলে কি হবে? শাস্ত্রহীন অস্ত্র হলে আসরিক সম্পদ বৃদ্ধি পাবে। তার মধ্যে দেখলেন তো আমেরিকাতে একটা স্কুলে একটা ছেলের হাতে রিভলভার ছিল, আর সেই রিভলভার নিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে গুলি চালিয়েছে, 35 জন ছেলে মারা গেল। তার মানে এর কাছে অস্ত্র ছিল, কিন্তু এর কাছে জ্ঞান ছিল না কোন জায়গায় কখন অস্ত্র প্রয়োগ করতে হবে। এই যে এখানে বন্দুক নিয়ে আছে, আমার কাছে রিভলভার আছে, আমি কি এখানে চালিয়ে দেবো ধর ধর করে? তা চালাবো না। কারণ যখন নিজেকে রক্ষা করার জন্য হবে, পরিবারকে রক্ষা করার জন্য হবে, ধর্মকে রক্ষা করার জন্য যদি সময় হয়, তখন এটাকে চালাতে হবে। সেই জন্যে অস্ত্রহীন শাস্ত্র হলে তাহলে কি হবে? তাহলে আবার আমাদের যারা বাংলাদেশে ধর্মগুরুরা ছিলেন, অনেক ধর্মগুরু ছিলেন, বহু জ্ঞান ছিল, অনেক ভাগবত পাঠক ছিল, 36 প্রহর 40 প্রহর লীলা কীর্তন হতো, কিন্তু সব পালিয়ে আসতেন। একটা গুরুকে তো যেতে হলো বিহারে, কারণ তখন শিষ্যদের কথা মনে ছিল না। তার নিজের বউ ছেলে মেয়ে নিয়ে তিনি চলে গেলেন বিহারে, কারণ এদের শাস্ত্র ছিল কিন্তু অস্ত্র ছিল না।
মানে কাণ্ড জ্ঞান ছিল না, দিব্য জ্ঞান ছিল। তার জন্য আমাদেরকে কাণ্ড জ্ঞান যুক্ত দিব্য জ্ঞান দরকার। বাস্তববাদী হতে হবে। বাস্তব যদি আমরা না হই, প্র্যাকটিক্যাল যদি না হই, তাহলে আমাদের বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা হবে। আর এর জন্য আমাদের হাজার বছর যাবৎ একদল জুতো পিটা করেছে। তখন তো আমরা হিন্দুরাই ছিলাম, অন্যের দোষ দিয়ে লাভটা কি? আর এক দল 200 বছর যাবৎ আমাদের চাবুক মেরেছে, কারণ আমরা তো হিন্দুরাই ছিলাম। কারণ হিন্দুদের মধ্যে যে কথা আজকে বললেন আমাদের সুখদেব ভাই, যে আমাদের মধ্যে এত ভেদাভেদ ছিল, যেটা মহাপ্রভু যদি না আবির্ভূত হতেন তাহলে আমরা আজকে এখানে বক্তব্য রাখতে পারতাম না, আমাদের সব পশ্চিম দিকে দাঁড়িয়ে যেতাম। এই মহাপ্রভু এসে হরিনাম দিয়ে আমাদের সমস্ত হিন্দু মা ভাই বোনদের একতাবদ্ধ করেছেন, যার জন্য বেদ বিধি ছাড়া যা বৈরাগী পাড়া। হরে কৃষ্ণ নাম, এই 16 নাম 32 অক্ষর পৃথিবীর সমস্ত মানুষের জন্য। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। দেখুন, মায়াপুরে চলুন, সাহেবরা তারা কোল কর্তাল নিয়ে মস্তক মুন্ডন করে হরিনাম করছেন। সুতরাং আমরা যারা আজকে এখানে হিন্দু রূপে পরিচয় দিতে গেলে আমাদের কতগুলো নিয়ম পালন করতে হবে। ওই যে বলছিলেন, নিয়ম পালন মানে হিন্দু যদি হন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে সূর্য উঠার আগে। 1 নম্বর সূর্য উঠার আগে ঘুম থেকে উঠতে হবে। 2 নম্বর প্রত্যেকের বাড়িতে নিজের মা বাবাকে প্রণাম করতে হবে। কোথায় ভগবান আছেন, দেবতা আছেন, তর্ক বিতর্ক হবে। মা বাবাকে নিয়ে কেউ তর্ক বিতর্ক করতে পারবেন না। তাই আমাদের প্রথম গুরু হচ্ছেন মা, দ্বিতীয় গুরু হচ্ছেন বাবা। তার জন্য বললেন আমাদের মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা বাবা। যারা বৌমা আছো তোমাদেরকে শাশুড়িকে প্রণাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।